নমস্কার, আমি রূপসা মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন নিউজ টুডে। কাকলি গুপ্ত, শুভময় ঘোষ, প্রযোজক রাজ মল্লিক ও কাকলি গুপ্তর বিশেষ প্রচেষ্টায় আজ রাজশ্রী এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট বাংলা নতুন সিনেমা স্মেল উদ্বোধন হয়ে গেল, অর্থাৎ তার প্রিমিয়ার লঞ্চ হয়ে গেল নজরুল তীর্থতে। সেখানে উপস্থিত ছিলেন মধুবনী থেকে একাধিক অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন তারই এক ঝলক। তো আর দেরি না করে মঞ্চে ডেকে নেব ছবির পরিচালক অরদীপ্ত দাশগুপ্তকে। হাতে তালি। কবি সাও তুলে দিচ্ছে, শায়রি দিচ্ছে, একটু হাতে তালি। আচ্ছা, এরপর আইপিএস আমাদের বড় করে করতালি হয়ে যাক। তাকে সংবর্ধনা দিচ্ছে আমাদের ম্যাডাম কাকলি গুপ্ত। অনেক অনেক ধন্যবাদ। তো একটু কি কথা বলার জন্য একটু অনুরোধ করব। আমাদের এখন দেশ জুড়ে যা চলছে তাতে আমাদের সবার একবদ্ধ হয়ে একসাথে থাকা উচিত। পুলিশ ডিপার্টমেন্টে আছি, আর আপাতত আমার পোস্টিং একটু আলাদা, তাই স্যান্ডউইচ হয়ে আছি বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। আমার পোস্টিং হচ্ছে, আমি প্রথম মহিলা পশ্চিমবঙ্গের এডিসি P2 গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। তো একটু আলাদা রকম পরিস্থিতি দিয়ে যাচ্ছি আমি নিজেও, তাই সবাই ভালো থাকবেন, একসাথে থাকবেন, আর আমাদের যে সবার লড়াই সব এক। ধন্যবাদ। একটা খাদ্য হয়ে যায়, সালি হয়ে যায় বড় জোরে। অনেক অনেক ধন্যবাদ। সবাই মিলে একটু হাতে তালি হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি আইপিএস শান্তি দাস ম্যাডামকে, রাজু ঘোষ এবং সুজয় মণ্ডল এবং আরও বিশিষ্ট অতিথি যারা সবাই এসেছেন আজকে সন্ধ্যে এই প্রেক্ষাগৃহকে আলো করার জন্য। মেহেক এন্টারটেইনমেন্টের প্রযোজিত এবং রাজ মল্লিক নিবেদিত অরদীপ্ত দাশগুপ্ত ডিরেকশনে এই স্মেলের আজকে রিলিজ, যাতে অভিনয় করেছে শায়রি সাহা, তার সাথে অমিত চন্দ্র এবং অনেককে। তো আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের এই যে ফিল্মটা রিলিজ হচ্ছে সেই টিমকে। তার সাথে রাজশ্রী প্রোডাকশন, এই নতুন হাউসটি কাকলি গুপ্ত তার নিজের স্বপ্ন পূরণের জন্য খোলার ব্যবস্থা করেছেন, যেটা একটা ট্রেনিং ইনস্টিটিউট উনি খুলছেন, যাতে উনি নতুন প্রজন্মকে সেখানে সুযোগ দিতে পারেন। এবং 2025 যেটা কুন্তল দে বললেন যে একটি বিশেষ ছবি আপনাদের সামনে উনি উপহার দেবেন, যার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আশা করি আপনাদের পূর্ণ সহযোগিতা, সাপোর্ট এটার মধ্যে আমরা পাবো। কাকলি গুপ্ত রাজবাড়িকে নিয়ে একটা
প্রেস মিডিয়া পাবলিসিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্য সময় আসার জন্য, এবং এই আজকে কলকাতা শহরে যা চলছে তার মধ্যেও আপনারা সময় বার করে এসেছেন, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে। স্মেল আমাদের রাজশ্রী প্রোডাকশানে নিবেদিত এটা প্রথম সিনেমা, এবং আগামী দিনে আরও দুখানা মুভি করার পরিকল্পনা রয়েছে। এটা একটা আমাদের অলরেডি প্রিপারেশনের কাজ শুরু হয়েছে। তাছাড়া আমরা একটা ইনস্টিটিউট কন্টাইতে খোলার জন্য কাজ চলছে, সেটা আমরা খুব শীঘ্রই সেটা শুরু করব, যেখানে আমরা নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার একটা জায়গা, তাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া, এবং যাতে তারা সেভাবে সেখানে কাজ করতে পারে, সেটার জন্যই আমরা এই উদ্যমটা কাকলি গুপ্ত নিয়েছেন। এবং আগামী দিনে যেসব কাজগুলো আসছে সেগুলো 2025 সালে কি আপনারা 2025 জানুয়ারি 24 জানুয়ারি মোটামুটি একটা ফার্স্ট যে নেক্সট যে আমাদের মুভিটা আছে তার মোটামুটি আমরা লক ডেট রেখেছি রিলিজের। সিনেমার নাম এখন উজ্জ্ব রাখছি, বাকিটা তারপরে। সকল বন্ধুদের বার্তা দিতে যেয়ে তাদের অনেক অনেক শুভেচ্ছা, তারা দেখুক, তারা দেখে তাদের আপনাদের প্রেসের কাছে এবং তাদের নিজেদের অনেস্ট ওপিনিয়ন, এবং আমি চাই আরও ভিউয়ার্সরা বাড়ুক। অরদীপ্ত অ্যান্ড টিম এত সুন্দর কাজ করেছে স্মেল বলে এই ছবিটি। আমি সবসময় চাই নায়িকা হিসেবে যে আমার কোনো আমার হাত ধরে যদি নতুন কোনো টিমের উৎসাহ বাড়ে তাহলে সেটা হোক। তো আজকে এখানে আসতে পেরে দারুণ লাগছে। ডেফিনেটলি সাবজেক্টটা তো আমরা নামটা শুনে বুঝতে পারছি তার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। একটা ছবি আমার কলেজ লাইফে দেখেছিলাম পারফিউম বলে, এবং সেই ছবিটার কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে সত্যি হয়তো বা এই ছবিটার মধ্যেও প্রতিবাদের কোনো ভাষা আমরা খুঁজে পাবো, কারণ এখন কিন্তু সময়টা হচ্ছে একটা অদ্ভুত সময় যেখানে মানুষ তার মনের কথা বলছে, হয়তো তার সুপ্ত কিছু বাসনা ছিল সেইগুলো নিয়ে ভয়েস আউট করার খুব ভালো সময়। যে কারণে আমার মনে হয় যে কটা ছবির মধ্যে প্রতিবাদ করার মতো কোনো কথা রয়েছে সেগুলো এই মোমেন্টে খুব ভালো করবে। আর আমি পুরো টিমকে আমার তরফ থেকে কনগ্র্যাচুলেশনস জানালাম। আশা করছি দে উইল ফাইন্ড লটস অ্যান্ড লটস অফ সাকসেস। আপকামিং তো অনেকগুলো কাজ আসছে, বাংলা ছবি এবং হিন্দি ছবি। এখন অ্যাকচুয়ালি কী হচ্ছে, বাংলা ছবির মার্কেটটা কমে গেছে এখন, এবং আমরা বেসিক্যালি টেলিভিশনের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত। না, আমাদের এখনকার পরিবেশ যেরকম এখন জায়গায় দাঁড়িয়ে আছে, এখন ছবির থেকে বাংলা ওয়েস্ট বেঙ্গলের টেলিভিশনের প্রতি ডিপেন্ডেবল আর্টিস্ট এবং অবভিয়াসলি টেকনিশিয়ানরা বেশি হয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদেরকে সবাইকে দায়িত্ব নিয়ে যদি আমরা কাজটা ভালো করে করি এবং সুন্দরভাবে যদি কাজটা ডিস্ট্রিবিউট করি, ওভারঅল প্রমোশন ডিস্ট্রিবিউশন থেকে শুরু, এবং কাজটা যদি ভালো করে করি, আমার মনে হয় আস্তে আস্তে মার্কেটটা আবার রিভাইভ করবে, এবং আস্তে আস্তে আমরা বাংলা ছবিকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। শুধু আমি একা দায়িত্ব নিয়ে তো বলবো না যে একটা ছবি অ্যানাউন্স করে দিয়েছি বলে আমার দায়িত্ব নিয়ে নিয়েছি, ব্যাপারটা সেরকম না। সবাইকে দায়িত্ব নিয়ে করতে হবে, এবং হচ্ছে, মানে অনেক বড় বড় ডিরেক্টররা কাজ করছে, এবং আমি নতুন ফার্স্ট টাইম আমি এই সিনেমা ডিরেক্ট করছি, এবং আমি চেষ্টা করব আমার এই ছবির মাধ্যমে দর্শকের কাছে একটা উপহার পৌঁছে দিতে, এবং আশা করছি ছবিটা যখন আসবে সবার ভালো লাগবে। আমার নাম কুন্তল কুমার দে, আর আমি এই ছবির ডিরেক্টর। আমি ছবির নাম এই মুহূর্তে বলবো না, এটা একটা কমেডি থ্রিলার। হ্যালো এভরিওয়ান, আমি শায়রি সাহা। স্মেল মুভি আমার ফার্স্ট অ্যাক্ট করা মুভি। এখানে একটা প্লে করেছি আমি, বিপাশা বলে একটা ক্যারেক্টার। এটাই আপনারা তো দেখছেন, ভেতরে প্রিমিয়ার শো চলছে। মিক্সড ফিলিং বলতে পারেন, যেহেতু আমার এটা প্রথম কাজ, তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে ভেতর। আবার কোথাও একটা ভয় আছে যে কীরকম হবে, দর্শকরা কীরকম। দর্শক বন্ধুদের বলতে চাই, জানাবেন আপনাদের কীরকম লাগলো। একটা নতুন ধরনের নতুন একটা মডার্ন মিস্ট্রি, তো রিভিউর জন্য অপেক্ষা। নমস্কার, আমি রবি। আজ আমি স্মেলের প্রিমিয়ারে এসেছি। উনি অমিতদা আছেন, আর নজরুল তীর্থতে হচ্ছে 4:30 শো, রাইট? তো প্লিজ আসবেন, এসে দেখবেন। একটা ক্রাইম থ্রিলার একটা সিনেমা। আর আমি মোস্টলি এখানে এসেছি কারণ আমাদের নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্টও হতে চলেছে, যেটা একটা কমেডি থ্রিলার। নামটা এখন আমরা ডিসক্লোজ করতে পারবো না, জানেনি, আর পুরো কাস্টিংও। বাট হ্যাঁ, কুন্তল ডিরেকশন দিচ্ছে। খুব শিগগিরই ও একটা প্রেস মিট করে কাস্টে কে আছে সবটাই বলবে। সো প্লিজ আপাতত তো স্মেল এসে দেখে যান, অ্যান্ড ফিউচারের জন্য আপডেটেড থাকুন। আমরা নিশ্চয়ই সব কিছু জানাবো। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। স্মেল ছবিতে আমি একটা ক্যারেক্টার প্লে করছি। ক্যারেক্টার নেম হচ্ছে দুর্বার, তো নেগেটিভ ক্যারেক্টার। তো আশা করি দর্শকের ভালো লাগবে।
এবং আমি আপনাদের মাধ্যমে দর্শককে অনুরোধ করব ছবিটা দেখার জন্য এবং আমাদের অনেক 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 সাপোর্ট করার জন্য। মানে নতুন প্রতিভারা আছেন ছবিতে, পুরনো অ্যাক্টার্স মানে যথেষ্ট ম্যাচিওর্ড অ্যাক্টার্সরা আছেন, ট্যালেন্টেড লোকজনরা আছেন এবং একটা গঠনমূলক কিছু করার চেষ্টা হচ্ছে। এবং সবথেকে যেটা ভালো লাগছে যে ছবি হয়ে রিলিজ হওয়া, আমরা তো দেখেছি অনেক বড় ছবি হয় অনেক সময় রিলিজ হয় না, রিলিজ হওয়াটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে। বিশেষত আমাদের এখন বাংলাতে যেভাবে হলের সংখ্যা কমে যাচ্ছে, যেভাবে ডিস্ট্রিবিউটারদের আর্থিক সমস্যা হচ্ছে, সব মিলিয়ে তো সেদিক থেকে আমি খুব ভালো লাগছে যে ছবিটা রিলিজ হয়েছে। এবার তো দর্শকরা শেষ কথা বলবে যে তাদের ভালো লাগবে কি না। আমার যেটা ভালো লাগছে যে ছবির সাবজেক্টটা খারাপ নয় এবং ছবির মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। আমার মনে হয় দর্শকদের খারাপ লাগার কথা নয়, ভালোই লাগে। না, আমার তো সবসময় ভালো লাগে যে মহিলারা যদি প্রোডাকশন করেন এবং মহিলারা যদি এই ফিল্ডে আসেন এবং তারা নিজেদের মতন করে কাজ করেন, তো একটা মহিলা হিসেবে সবসময় শুভেচ্ছা। আর আশা করি ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার হিসেবে, ক্রিয়েটার হিসেবে ভালো কাজ করবেন। দর্শকদের না সবসময় যে একটা বিরাট গ্র্যান্ডারের বিরাট বাজেটের কাজ হলেই ভালো লাগবে, কারণ লাপাতা লেডিজ আমাদের প্রমাণ করে দিয়েছে যে অন্য ধরনের কাজ মানুষ কত পছন্দ করে, যদি সেটার মধ্যে সাবজেক্ট ইজ এ হিরো রাইট নাও, সাবজেক্টটাই মেন। তো আমি আশা করব ভালো ভালো সাবজেক্টের কাজ হবে এবং আমাদেরকে সে দেখে আমরা সমৃদ্ধ হব। ব্যাস।